আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, তার ভেতরে গুরুত্বপূর্ণ একটি নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। নিয়ামতে ঈমান, ঈমানের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে ঈমান নামক দৌলত দান করেছেন। আমরা যদি সারা জীবন আল্লাহর শুকর আদায় করি, এই একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। এই ঈমানের দাম অনেক বেশি, এটা দুনিয়ার জমিনে আমাদের বুঝে আসবে না, কালকে আমাদের ময়দানে বুঝে আসবে। কারণ এই পৃথিবীতে আপনি টাকা কামাইতে কামাইতে সম্পদ কামাইতে যদি একেবারে পুরো পৃথিবীর মালিক হয়ে যান, কিন্তু আপনার যদি ঈমান না থাকে, নাউজুবিল্লাহ, সারা জীবনের জন্য জাহান্নামী হতে হবে, নাউজুবিল্লাহ বলেন। আর সারা পৃথিবীর কোনো কিছুই কামাই করতে পারলেন না, কিন্তু কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে আপনি কবরে গেলেন, তাহলে এই 10 দুনিয়া সম পরিমাণ একটি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। তাহলে ঈমানের কত দাম! ঈমানের কালেমা, ঈমানের একটা কালেমা আছে, আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের দাম কত বেশি এটা আমাদের বুঝে আসবে না, তবে ঈমানের একটা কালেমা, যে কালেমা পড়া ছাড়া ঈমানদার হওয়া যায় না, এই কালেমার দাম কত বেশি। পৃথিবীতে একজন নবী ছিলেন যার নাম ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন আপনারা? তিনি অত্যন্ত জবরদস্ত একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন। পৃথিবীতে তিনি একমাত্র নবী এবং রাসূল যিনি দুনিয়ার জমিন থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলবেন তখন তুর পাহাড়ে যাইতেন। পৃথিবীতে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। যে পাহাড়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, ওয়া তুর ওয়া কিতাবিম মাসতুর। সূরা তুর নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অবতীর্ণ করেছেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে নতুন একটি কালেমা দিন, নতুন একটি বাক্য শিখিয়ে দিন, যেই বাক্য পাঠ করে আমি আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যেতে পারি। এই জন্য আপনি আমার জন্য একটি নতুন বাক্য, নতুন কালেমা আমার জন্য নির্ধারণ করুন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে বললেন? হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা নতুন না পুরাতন? অত্যন্ত পুরাতন একটি কালেমা। যখন থেকে হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আসছেন, তখন থেকে এই কালেমা কিন্তু শুরু হয়েছে। পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম এসেছেন, সমস্ত আম্বিয়া কেরাম এই কালেমার দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের নিকটে এই একটি মর্মে ওহী প্রেরণ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনারা বলে দিন যে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন। সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং ইবাদত করতে হবে কার? আল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা, এই কালেমাটা নতুন না পুরাতন? পুরাতন। এই জন্য আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, রব্বুল আলামিন, আমি আপনার নিকটে
নতুন একটি বাক্য চাইলাম, কিন্তু আপনি আমাকে এমন একটি কালেমা দিলেন, এমন একটি বাক্য দিলেন যে কালেমা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এটা তো অতি পুরাতন, একেবারেই পুরাতন একটি বাক্য, একেবারেই পুরাতন একটি কালেমা। আমি চাইলাম নতুন কালেমা আর আপনি দিলেন পুরান কালেমা। এই কথা কে বললেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহান রব্বুল আলামিন তখন বললেন, হে মুসা, তুমি কি জানো এই কালেমার দাম কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাও আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কাফফাতিন। হে মুসা, যদি তুমি 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে এক পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তুমি অপর পাল্লায় রেখে দাও, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই অবশ্যই কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। 7 তবক আসমান, 7 তবক জমিনকে এক পাল্লায় রাখবো, আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখবো, তাহলে ভারী হবে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পাল্লা। তাহলে এই কালেমার দাম যদি এত বেশি হয়, তাহলে এই ঈমানের দাম কত বেশি হতে পারে? একটু চিন্তা করে দেখি। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর যে বান্দা ইয়াকিন ও ইখলাসের সহিত একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবে। একেবারে একজন ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, ঈমান আনে নাই, একেবারে মৃত্যুর আগ মুহূর্ত যদি সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনে এবং সাথে সাথে মৃত্যুবরণ করে, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ইতিপূর্বে যত সে গুনাহ করেছে সমস্ত গুনাহকে পরিবর্তন করে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে তাকে জান্নাতবাসী করবে। তাহলে ঈমানের দাম কত বেশি? আমার ভাইরা, আমার মুরব্বিরা, ঈমানের দাম কত বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো এই পৃথিবীর জমিনে যদি আমরা কিঞ্চিৎ পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাহলে আমাদের কত লাভ হবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরের ভিতরে সরিষার দানা সমপরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম কিঞ্চিৎ পরিমাণ ঈমানের দাম কত বেশি। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। আর যে ব্যক্তির অন্তরের ভিতরে সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সে জাহান্নামে প্রবেশ করবে না, তার মানে কি? সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কিঞ্চিৎ পরিমাণ যদি অহংকার, সরিষার দানা সম পরিমাণ যদি অহংকার থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, সারা জীবনের জন্য জাহান্নামী হতে হবে। আর কিঞ্চিৎ পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে এই ঈমানের বদৌলতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো।